এভরিওয়ান, কিন্তু দেখে মনে হবে না এটা আফটারনুন, কারণ এতই মেঘ করেছে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যাবেলা। আর এইরকম একটা বৃষ্টির দিনে তো একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছাই করে, বিশেষ করে ভাজা পোড়া। তো সেরকম তো ভাজা পোড়া কিছু আর সেই টাইমে হলো না, বাট রাত্রিবেলা আমরা ঠিক করেছিলাম যে মাটার পানির আর নান খাবো। তো সেই জন্য মাটার পানিরের প্রস্তুতি শুরু করে দিলাম। মশলাটা কষিয়ে নিলাম, মটর আলু সেদ্ধ করতে দিলাম, তারপর মশলাটা কষিয়ে সেখানে মটরটা দিয়ে দিলাম। আর আমার সাথে না একটা খুব ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে কারেন্টের। আমি যখনই কিছু ভালো কিছু তৈরি করতে যাই, কারেন্ট চলে যায়। তো সেদিনও তাই হয়েছিল। এই মাটার পানির করার পরে কারেন্টটা চলে গেছিলো, তাই জন্য নানটা কী করে আমি করেছি পুরো রেসিপিটা আমি দিতে পারিনি। তো আমি এখানে কী কী করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মাটার পানিরের আলাদা করে রেসিপি দেওয়ার কোনো মানে হয় না, ওটা সবাই তো সবাই যেভাবে করে, সব মশলা কষিয়ে পানির ভেজে মটর দিয়ে মটর সেদ্ধ করে দিয়ে সেইভাবেই আমি করলাম। আমি একটু জাস্ট আলু অ্যাড করেছি, অ্যান্ড দেখতে জাস্ট ডিলিশিয়াস হয়েছিল। অ্যান্ড দেন তারপর নানটা ফার্স্টে মা ময়ান দিয়ে নিয়েছে, তারপর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি এবং তার মধ্যে টক দই দিয়ে দিয়েছি। আমি একটু টক দইটা বেশিই দিয়ে ফেলেছিলাম। তোমরা ওরকম করো না, তোমরা টক দইটা বুঝেই দেবে। এবং জাস্ট ফুলে ডাবল হয়ে গেছিলো ময়দাটা, সরি এটা কিন্তু ময়দা, হ্যাঁ। তারপরে এই যে আমি বেলেছি নিজে নিজে, হ্যাঁ গোল হয়নি কিন্তু ওই আর কি। অ্যান্ড তারপরে এই যে মা ভেজেছে। আর তুমি তো জানোই পুরি যখনই ক্যামেরার সামনে ওটাকে ভাজতে দাঁড় করাবো তখন ওটা আর ফুলে যাবে না। আর অন্যান্যগুলো সবই ফুলেছিল, বাট এটা ফুলেনি কারণ এটা আমি ভিডিও করছিলাম। সো যাই হোক, তারপর রাত্রিবেলা এই যে খেতে বসলাম। নান, চানা মশালা, না মটর পনির আর ছানার জিলাপি। সো বাই।